আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে আল্লাহ। আচ্ছা কাকা, আপনি প্রতিনিয়ত আপনার কর্মটা কি? আরে বাঙালি টুকে খাচ্ছি আমি। ভাঙ্গারি করে খান। জি, আচ্ছা, এই যে ভাঙ্গারি করে খান, আপনার সংসার কেমন চলতেছে? চলে মোটামুটি যায় যায় আল্লাহ দেয়। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে তিনটা, দুটো বিয়ে দিচ্ছে, একটা রয়েছে ছোট। আল্লাহর রহমতে ছেলে মেয়েগুলো তো ভালোভাবে মানুষ হয়েছে। হ্যাঁ, ওরা আল্লাহ ভালো ভালো মানুষ হয়েছে। যে দেখা গেছে আপনারা যেভাবে করতেছেন, এই যে এসব ভাঙ্গরি কুড়াইতেছেন বা ভাঙ্গরি, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভাঙ্গরি। আসলে যারা এই সকল ভাঙ্গরি কুড়ায় যাদেরকে আমরা অসম্মান করে টোকাই বলি, আসলে আমাদের কিন্তু ওই টোকাই বলা এটা উচিত নয়। কেননা দেখেন, এরা পরিবেশের যেই মানে পরিবেশ নষ্ট করতেছে। অনেক বোতল, আপনারা জানেন, সমুদ্র বন্দরে বা রাস্তাঘাটে অনেক সময় এই বোতলের জন্য, এই প্লাস্টিকের জিনিসের জন্য অনেক রোড ঘাট বা কিছু মেন হোলের যেই ঢাকনাগুলো আছে বা কিছু পাইপ লাইন আছে, ওইগুলো বন্ধ হয়ে যায় এবং পরিবেশ নষ্ট করে। আর পরিবেশ নষ্ট করে ওই সকল জিনিসপত্র ওনারা সংগ্রহ করে, নানান জায়গা থেকে সংগ্রহ করে তারা ওই পরিবেশ যে সুরক্ষার দায়িত্ব তারা নিয়েছে, কিন্তু আমরা তাদেরকে নানানভাবে নানান কথা বলে অসম্মানী করি। আসলে কাকা, আপনি কি এরকম কোনো সময় কারো হাতে এরকম অসম্মানী হয়েছেন? না বাবা, কারা তো হয়েছে না। হয় জায়গায় জায়গায় কতক্ষণ না করে, কুড়াবার না করে, যে যায় না, এটা নিয়েও না। এটা কারণ কি? কারণ কই যে পোলা বলে টুকায় খাইবো, ওর টুকাবার দেবো না। আসলে দেখা গেছে অনেক সময় এদেরকে অনেক সময় অভাবী মনে করে। দেখা গেছে ওরা যদি কোনো কিছু রাস্তাঘাটে কুড়িয়ে ওরা সংগ্রহ করে, তাহলে অনেকে ওদেরকে সন্দেহ করে অথবা খারাপ মনে করে। কিছু লোক বলে যে এখানে কুড়াবেন না। আবার কিছু কিছু পরিবার আছে, ওরা কি করে, যে ওদের বাচ্চারা ওই টানা অথবা ওই দেখা গেছে শনপাপড়ি এইসব খাওয়ার জন্য ওরা নিজেরাও কুড়ায়। এই কারণে কিছু সময় তারা বাধাগ্রস্ত হয়। আসলে তারা যে মানুষ, আমরা তাদেরকে সব সময় সম্মান দিতে শিখব এবং সম্মান দেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।